ছাত্রদের রাজনীতি করা বা রাজনীতিতে তাদের ব্যবহার করা ঠিক নয়, এই কথাটা কতটুকু যুক্তি? তবে আমি একটা কথা বলি, ছাত্র রাজনীতি না থাকলে কলেজের মধ্যে মারামারি দেখবেন কেমনে? কথা ঠিক নেই? মারামারি দেখবেন করতে। আমি মনে করেন কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নেই, তো মারামারি আর আসেনি, তো এটা দেখার দরকার আছে না? আমরা দেখেন, এগুলি একেবারেই কি বলবো, রাষ্ট্রীয় এবং সামাজিক ব্যাপার। রাজনীতি, কেউ বলবে ছাত্র রাজনীতি ভালো, কারণ ছাত্র রাজনীতি থেকে নেতা হইলে রাজনীতি শিক্ষা, এরপরে নেতা হবে। কেউ বলবে ছাত্র রাজনীতির কারণে শিক্ষাঙ্গনের পরিবেশ কি হয়, নষ্ট হচ্ছে। এগুলো সবই বিতর্কিত বিষয়। আরেকটা হলো, আমাদের দেশে যেই রাজনীতি চলে এটা টোটালটাই প্রশ্নবিদ্ধ, সিস্টেমটাই কি প্রশ্নবিদ্ধ। রাজনীতি নীতির রাজা, মানুষের কল্যাণে কাজ করা। কার কল্যাণে কাজ করা? কিন্তু এখানে কি মানুষের কল্যাণ বেশি না নিজের পকেটের কল্যাণ বেশি? আচ্ছা বলেন তো, 5 আগস্টের পরে বাংলাদেশে কি ঘুষ বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? সব চলছে, নীরবে নীরবে চলছে। আপনি একটা জন্ম নিবন্ধন করতে যান, একটা পাসপোর্ট করতে যান, আপনি যদি টাকা না দেন, দালাল না ধরেন, এখানে ফোঁটা নাই, এখানে আকারটা লম্বা হয়ে গেছে, এখানে অন্তস্তীয় রয়ের জায়গায় দর্শিনা রয়েছে, এই কথাগুলো আছে নাকি না? কিন্তু আপনি টাকা দিচ্ছেন, দালাল ধরছেন, আপনার কিচ্ছু লাগতো না, ফিঙ্গার দিয়ে চলে যাও। এই কথাগুলা কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট বাস্তবতা আছে নাকি নাই? আপনি বৈধভাবে একটা খারিজনামা বের করতে পারবেন না, আপনারটা আসবে না, এটা ভুল। আবার মাল দেন, আরেকজনের জমি খারিজ করে দিয়ে দেয়। 3 ভাই, এক ভাইয়ে বাটপাড়ার ওস্তাদ, হেতে পুরা 3 ভাইয়ের বাগের জমি বেচে ফেলছে। এরকম ঘটনা বাংলাদেশে নাই? তো কেমনে বিক্রি করলো আপনি বলেন তো? আবার আপনি ভালো মানুষ, আপনি বেচতে যান 100 টাকা পারতেন, কেমনে করে? এ কথা সত্য নেই? সত্য। এটা দিয়ে চলতেছে। আপনি যেখানে যাবেন, আপনি একটা কি বলে, আপনার ভোটার আইডি কার্ড মনে করেন, আপনার নামটা ভুল আসছে, এখানে ভুলটা কি আপনি করছেন না তারা করছে? কিন্তু আপনি সংশোধন করতে গিয়ে আপনারা বলেন তো কতটা মানে লাঞ্ছনা বঞ্চনা, বলেন তো। তো তার গলার মধ্যে যদি টিপ দিয়ে ধরা যেত যে তুই ভুল করে আমার উপরে পেরেশানি কেন, কিন্তু আপনি পারতেন না, পাইতেন না, আর আপনি এটা পাবেনই না খুঁজে। সবচেয়ে বড় ব্যাপার হলো, এই ভোটার আইডি গুলি করার জন্য, জন্ম নিবন্ধন গুলা করার জন্য এমন এমন পোলাপাইনেরে মানে কাজগুলা দেয় যারা সারা রাত বিড়ি টানে। তো হেতে সারা রাত বিড়ি টানে, কাজ করতে পারবে না, 10টা কাজ দিচ্ছে 1000। হেতে জুরায় টাইপ করে, জুরায় টাইপ করে, মাঝে মধ্যে গাঁজা টানে টাইপ করে। তো তার দ্বারা কি আপনি শুদ্ধ বানান খুঁজে পাবেন? কিন্তু এগুলা নিয়ে কথা বলে আবার অনেকে কি পায়, কিন্তু কষ্ট পাইলে কি না পাইলে কি। একটা ভোটার আইডির জন্য, জন্ম নিবন্ধনের জন্য মানুষ যে কত হয়রানিতে আছে বাংলাদেশে। তো তুই ভুল করছ, আমি হয়রানিতে যাব কেন? আপনার মার নাম খাদিজা বেগম, হেতে লেখা দেয় খোদে যাবে কম, জুতা দিয়ে ফিডনের দরকার এডিরে। অযোগ্য লোককে কোন জায়গায় বসাইতে নিষেধ করেছেন কে? অযোগ্য লোকেরা কথা বলতে নিষেধ করছে কে? আমরা এগুলো বললে আমাদের দোষ। পথ, আপনি ম্যাক্সিমাম ভোটার আইডি আপনি দেখবেন ভুল, বাপের নাম ভুল, মায়ের নাম ভুল, বানানে ভুল, রসিকারে ভুল। আবার এই ভোটার আইডিটা নিয়ে পাসপোর্ট করতে যান, ওখানে গেলে আপনার পাসপোর্ট হবে না টাকা না দিলে, তবে এটা ভুল আছে, বাপের নাম মিলে না, মায়ের নাম, আবার মাল দিলে মিলে যায়। এই অসঙ্গতি আসেনি? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন।